2,11,00,000 টাকা দিয়ে আইসিসির সাবেক নাম্বার 1 ব্যাটারকে দলে ফেরালো রংপুর রাইডার্স। টুর্নামেন্টের আগে বড় চমক দিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে সমান অর্থ খরচ করে তাকে নিয়ে আসছে তারা, যিনি কিনা ব্যাট হাতে একাই ধসে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। টি-20 ক্যারিয়ারে যার নামের পাশে আছে 10,500 রান। রংপুর রাইডার্সে যোগ দেওয়া 2 কোটি টাকা দামের এই ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। প্রতি বছর কোটি কোটি টাকার খেলা মেলা হয় আইপিএল নিলামে। কারাকারি অর্থের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়ায় নিজেদের পছন্দের তারকাদের। সেক্ষেত্রে প্রশ্ন জাগতেই পারে, বিপিএল এর জন্য বিদেশি ক্রিকেটাররা কেমন পারিশ্রমিক পেয়ে থাকেন? সেই প্রশ্নের উত্তর হতে পারে রংপুরের এই নতুন ক্রিকেটার, যার জন্য তাদের ব্যয় করতে হয়েছে 2 কোটিরও বেশি টাকা। হেভিওয়েট দল গঠনে বরাবরই এক ধাপ এগিয়ে রংপুর রাইডার্স। টানা 2 বার গ্লোবাল সুপার লিগের মতো বৈশ্বিক টুর্নামেন্টেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে নূর হাসান সোহান বাহিনী। তাছাড়া বিপিএল এর সবশেষ কয়েক বছরে যে সেরা সেরা নামগুলো এসেছে, 22 গজ মাথাতে তার সিংহ ভাগেরই ঠাঁই হয়েছে রাইডার্স ডেরায়, যার ব্যতিক্রম ঘটেনি এবারের আসরেও। 2026 বিপিএল এর নিলাম থেকে যেমন সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গঠনে মনোযোগ ছিল তাদের, তেমনি ডিরেক্ট সাইনিংয়েও করেছে বাজিমাত। দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে আটঘাট বেঁধে প্রস্তুত হচ্ছে তারা, আর সেজন্যই 2,11,00,000 টাকা দিয়ে পুরো মৌসুমের জন্য নিয়ে আসছে ইংল্যান্ডের সাবেক বামহাতি ব্যাটার ডেভিড মালানকে। জানা গেছে তার জন্য এই পরিমাণ বিশাল অর্থ খরচ করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। তাদের প্রথম বিদেশি সাইনিং ছিলেন সাবেক টি-20 নাম্বার 1 ব্যাটার ডেভিড মালান। টানা 2 বার বরিশালের হয়ে শিরোপা জেতা এই ক্রিকেটার আসন্ন আসরে খেলবেন রংপুরের হয়ে। ইংল্যান্ডের জার্সিতে 62 সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে 1892 রান করেছেন, প্রায় 36 গড় এবং 130-এর ওপর স্ট্রাইক রেটে। স্বীকৃত টি-20 ক্রিকেটেও 377 ইনিংস ব্যাট করে 1501 রান করেছেন, 5টি সেঞ্চুরি ও 72টি অর্ধ শতকের সাহায্যে। বিপিএল এ এখন অবধি 5টি দলের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটার এখন পর্যন্ত 37 ম্যাচে করেছেন 1185 রান, যেখানে গড় প্রায় 40 ছুঁই। এছাড়া স্ট্রাইক রেটও 140-এর কাছাকাছি। এমন পরিসংখ্যানের জন্যই ডেভিড মালানের জন্য এত অর্থ খরচ করতেও কৃপণতা করেনি রংপুর রাইডার্স। যদিও চলমান নেপাল প্রিমিয়ার লিগে তার মূল্য $35,000, অর্থাৎ সেখান থেকে 4.5 গুণ বেশি অর্থ দেবে রংপুর। মালানকে কেনা বাদেও নিলামে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ব্যয় করেছে তারা, যেখান থেকে 95 লাখ টাকার বিনিময়ে জাতীয় দলের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়কে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। একই সাথে জাতীয় দলের বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাসকে নিতেও অনেক অর্থ ব্যয় করতে হয়েছে বসুন্ধরা গ্রুপকে। এদিকে তার সাথে আরো একবার পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহের সঙ্গে চুক্তি করেছে রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। গত আসরে দারুণ পারফরমেন্স করেছিলেন এই বামহাতি অলরাউন্ডার। তাদের সঙ্গে তরুণ সুফিয়ান মুকিমকেও দলে নিয়েছে রংপুর। তবে সবচেয়ে বড় চমক ছিলেন খাজা নাফে। গত সিজনে চিটাগাং কিংসের হয়ে দারুণ পারফরমেন্স করে নজর কেড়েছিলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান, তাই এবার আগে ভাগে তার সঙ্গে চুক্তি সেরে রেখেছে রংপুর।